হ্যালো স্টুডেন্ট, আমি ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের আজকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে এসেছি। তো আজকে দেখো তোমাদের জন্য যা করাবো, ক্লাস 8 ম্যাথ 16 নম্বর অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই, কষে থেকে 16, পেজ নাম্বার 150 পাতা। যে তোমাদের যে অষ্টম শ্রেণীর গণিত বইটা আছে, দেখো যে তোমাদের কষে থেকে 16.1, পেজ নাম্বার 150 পাতায় যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো তোমাদের আজকে করাবো। তো আমি বেশি দেরি করবো না, তোমরা তাড়াতাড়ি করে বইটা খুলো এবং আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো আমরা এক নম্বর অঙ্কটা নিয়ে নিয়েছি। তো আমরা 1 নম্বর অঙ্কটা দেখো, চিত্রটা আমরা লিখেছি এখানে, তোমাদের ছবিটা দেওয়া আছে বই থেকে। আমাদের আছে দেখো ABCD এমনভাবে একটা চতুর্ভুজ দেওয়া আছে। তো এই চতুর্ভুজটা একটা অকুব্জ চতুর্ভুজ আছে। তো দেখো যে এই চতুর্ভুজের এই যে কোণটা আছে না, এই যে বাইরের কোণটা, মানে যে আমাদের BCD যে কোণটা আছে, এটাতে প্রবৃদ্ধ কোণ, এই কোণটা যেটা বলবো এই কোণের, ঠিক আছে, একদম যেটা বাইরের কোণটা আছে বহিস্থ কোণ বলবো আমরা এটাকে। তাই BCD যে এই যে এক্স মান দেওয়া আছে, এই এক্সের মান আমাদের বের করতে বলেছে, এই কোণের মানটা কত হবে। তো এই কোণের মানটা তোমাদের আমি সহজভাবে যদি বলে দিই, এই তিনটি কোণের যোগফল এই কোণটা হবে, মানে এক্স সমান সমান হবে এই কোণ, এই কোণ, এই কোণের যোগফল। আচ্ছা, এটা কী করে হয় এটা তোমাদের আমি দেখাবো। সেটা হবে, দেখো আমি যদি বলি যে চতুর্ভুজের তিনটি কোণ তো দেওয়া আছে, তো এই যে আমাদের 4 নম্বর কোণটা যেটা প্রবৃদ্ধ BCD, এই কোণটা আমরা কী করে পাবো। তো দেখো আমরা লিখব প্রবৃদ্ধ কোণ BCD। প্রবৃদ্ধ কেন বললাম, কারণ এই কোণটা 180 ডিগ্রির চেয়ে বড় আছে। তো কোনো কোণ 180 ডিগ্রির চেয়ে যদি বড় হয় তাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। তা প্রবৃদ্ধ BCD, তাহলে এই কোণের মানটা আমরা পাবো। দেখো এই যে চতুর্ভুজের 4টি কোণ আছে, তা আমাদের জানতে হবে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি বা যোগফল কত, সেটা হচ্ছে 360 ডিগ্রি, তোমরা জানো। তা আমরা 360 ডিগ্রি থেকে এই 3টা কোণের যোগফল যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাবো, প্রবৃদ্ধ BCD কোণটা। আমরা 360 ডিগ্রি থেকে বাদ দেবো এই কোণগুলো। এটা হচ্ছে আমাদের দেখো 60 ডিগ্রি, 40 ডিগ্রি, 20 ডিগ্রি, 360 ডিগ্রি। এবার এদের যোগ করো, এদের যোগ করে তোমরা পেয়ে যাবা 120 ডিগ্রি। এবার এখানে আমরা বিয়োগ করব। এটা যদি আমরা বিয়োগ করে দিই, তারপর বিয়োগটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সমান সমান। তাহলে এদের বিয়োগফল কত হবে, এদিকে আমাদের 0, এদিকে হয়ে যাবে আমাদের 4, আর 1 করে দিলে 3, 2 দিলে 240 ডিগ্রি পেয়ে গেলাম। তাই দেখো এই যে প্রবৃদ্ধ BCD কোণটা, মানে ভিতরের কোণটা, সেই কোণটা কত পেলাম, 240 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, দেখো তো এই যে পুরোটা এই কোণটা নিয়ে আমাদের কত হয়, 360 ডিগ্রি টোটাল, তাই না, এক বৃত্তীয় কোণ। তাহলে এই কোণটা আমাদের জানা হয়ে গেল, প্রবৃদ্ধ BCD কোণটা 240 ডিগ্রি। তাহলে এই কোণটা কিন্তু পেয়ে যাবো, 360 ডিগ্রি থেকে 240 ডিগ্রি বিয়োগ করলে আমরা কোণ BCD পেয়ে যাব। তাহলে দেখো এবার আমরা বের করব কোণ BCD সমান সমান 360 ডিগ্রি বিয়োগ 240 ডিগ্রি। তাই এটা বিয়োগ করতে আমরা কত পাবো, 120 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে 120 ডিগ্রি দেখো, তো আমরা এই যে BCD এক্সের মান কত, এটা তো আমাদের এক্সের মান, এই যে এক্সের মান পেয়ে গেলাম 120 ডিগ্রি। যেটা আমি প্রথমে বললাম যে এক্সের মান এই যে বের করতে গেলে একবারে তোমরা বের করতে পারবা, এই 3টি কোণের যোগফল করে নিবা, এই 3টি কোণের যোগফলই হবে আমাদের এক্সের মান। দেখো 1-2 প্রশ্নটা আমরা 1-2 প্রশ্ন নিয়ে নিয়েছি। দেখো ছবি আমরা তৈরি করে নিয়েছি, তোমাদের বইতে ছবিটা আছে। দেখো ছবিটা কীভাবে আছে, এখানে আমাদের আছে দেখো PQR একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজে দুটো কোণ দেওয়া আছে, এই কোণটা 50 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। তারপর এখানে দেখো এখানে একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। আর এই যে আমাদের এক্স আছে, এই কোণটা যেটা আমরা বলবো STR, এই যে এক্স কোণটা, এই এক্সের মান বের করতে বলেছে। তো দেখো আমরা সহজে এক্সের মানটা বের করে নেব। তো আমরা কী করে পাবো, লক্ষ্য করো এই যে ত্রিভুজটা আছে PQR, এই ত্রিভুজের এই কোণটা কিন্তু বহিস্থ কোণ। ওকে, তাহলে আমরা এখানে বলবো এই যে দেখো ত্রিভুজ PQR, ত্রিভুজ PQR এর বহিস্থ কোণ, ঠিক আছে, আমরা কী লিখবো এখানে, বহিস্থ কোণ। বহিস্থ কোণটা কত আছে, দেখো এই কোণটা কিন্তু বহিস্থ কোণ, এই ত্রিভুজে এটা বাইরের কোণটা। তাহলে এটা আছে SQT, তাহলে এই যে কোণটা আছে SQT, এটা হচ্ছে বহিস্থ কোণ এই ত্রিভুজের। এবার আমরা, ঠিক আছে, একটা ধর্ম জানি, এই যে বহিস্থ কোণটা SQT, কোনো ত্রিভুজের বহিস্থ কোণটা কী হয়, এই কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হবে। তাহলে এই কোণটা হবে এই দুটি কোণের যোগফলের সমান। তাহলে আমরা দেখো এই কোণটা পেয়ে যাব, এই দুটোকে যোগ করব, মানে সমান সমান এটা করব 50 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, ঠিক আছে, এই নিয়মটা মনে রাখতে হবে। ঠিক আছে, আমাদের ক্লাস 8-এর উপপাদ্য আছে যে কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ পাওয়া যায়, সেই বহিস্থ কোণটি অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হয়। তাহলে ওই ধর্মটা আমরা কাজে লাগালাম।
তাহলে এখানে আমরা এটা যোগ করে নিই, এটা যোগ করে কত পাবো দেখো তো 110 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এই কোণটা কত হলো 110 ডিগ্রি। এবার আমাদের দেখো এই এক্সের মান দরকার। এবার লক্ষ্য করো তো এই যে আমাদের ত্রিভুজটা আছে SQT, এই ত্রিভুজের দেখো আবার দেখো তো এই যে STR, এটা তো আমাদের কি বহিস্থকোণ। তাহলে এই বহিস্থকোণটা কী হবে, এই বহিস্থকোণটা অন্তঃস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান। তাহলে এক্সের মান পেয়ে যাবো এই কোণ দুটির যোগফলের সমান। তাহলে দেখো আমি একবার এখানে লিখে দিচ্ছি যে এক্স সমান হবে 110 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে বহিস্থকোণ, অন্তঃস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হবে। তাহলে এদের যোগ করে নাও, এক্সের মান পেয়ে যাবো। যদি যোগ করি আমরা তাহলে এটা হয়ে যাবে আমাদের 140 ডিগ্রি, ঠিক আছে? তো এটি আমাদের এক্সের মান 140 ডিগ্রি। দেখো 1-3 প্রশ্নটা আমরা নিয়েছি। তো আমাদের ছবি দেওয়া আছে বইতে, দেখো ছবিটা এভাবে আছে যে RTS একটা ত্রিভুজ দেওয়া আছে, আর এখানে দেখো আমাদের এই যে PQ আর TS, যে TS এই দুটো সরলরেখা আমাদের এখানে সমান্তরাল আছে। PQ সমান্তরাল TS, প্রশ্ন এভাবে কিন্তু আছে, ছবি থেকে তোমাদের বুঝে নিতে হবে। দেখো তীর চিহ্ন দেওয়া আছে না, তাহলে PQ আর TS এই দুটো সরলরেখা কি সমান্তরাল। আর এখানে আমাদের এই কোণটা দেওয়া আছে 55 ডিগ্রি, এটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমাদের যে এক্স যে কোণটা আছে মানে TRS, এই কোণটা, এই এক্সের মানটা আমাদের বের করতে বলেছি। তা দেখো আমরা এক্সের মানটা সহজে বের করে নিতে পারবো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, দেখো আমরা লিখব যেহেতু এই যে PQ সমান্তরাল TS, আমরা লিখব যেহেতু PQ সমান্তরাল TS, ঠিক আছে? এই দুটো বাহু সমান্তরাল, এই যে তীর চিহ্নগুলো আছে না, তোমরা এইভাবে তোমাদের বুঝে নিতে হবে, এই দুটো বাহু সমান্তরাল আছে। এবং এখানে এই যে TQটা, এটাকে আমরা ভেদক বলতে পারবো, TQ ভেদক, তাই তো? তাহলে PQ সমান্তরাল TS এবং TQ ভেদক। তাহলে এইভাবে দেখো তোমাদের এখানে দেখাচ্ছি দুটো সমান্তরাল সরলরেখার একটা ভেদক। এভাবে যদি ভেদক হয় সমান্তরাল সরলরেখা, তাহলে যে একান্তর কোণগুলো আছে না, এই যে একান্তর কোণগুলো সমান হবে, এটার সঙ্গে এটা সমান, আর এদিকে একান্তর কোণ এর সঙ্গে সমান। তাহলে এখানে আমাদের একান্তর কোণ আছে দুটো সমান্তরাল সরলরেখা, আর এই TQটা ভেদক। তাহলে এই যে এই কোণটার সঙ্গে এই কোণটা, ঠিক আছে, এই দুটো কোণ কিন্তু একান্তর কোণ, এটা সমান হবে। তাহলে আমরা এখানে সমান বলতে পারবো এই যে কোণ, এই কোণের নামটা যদি বলি, এই কোণের নাম আমরা বলবো এই যে RTS, এটা হচ্ছে আমাদের RTS সমান সমান হয়ে যাবে এই কোণটা। এই কোণের নাম বলে দেবো আমরা PQT, কোণ PQT। এরা হচ্ছে একান্তর কোণ, আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, এরা কী কোণ, একান্তর কোণ, ঠিক আছে? এই যে একান্তর কোণের জন্য কিন্তু সমান হলো এই দুটো কোণ, ওকে? আচ্ছা, তাহলে এই কোণের মানটা দেওয়া আছে 55 ডিগ্রি, তাহলে এই কোণটা আমাদের 55 ডিগ্রি। তাহলে আমাদের দেখো কোণ RTS এর মান কত পেয়ে গেলাম আমরা 55 ডিগ্রি। তবে লক্ষ্য করো এই যে আমাদের ত্রিভুজটা আছে RTS, এই ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেল। তাহলে যে 3 নম্বর কোণটা আছে এক্সের মানটা আমরা সহজে পেয়ে যাব। 3 নম্বর কোণটা কি, যে ত্রিভুজের দুটো কোণ জানা থাকলে পরে 3 নম্বর কোণটা পাওয়া যায় 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলটা বিয়োগ করে দেবো। তাহলে আমরা দেখো এক্সের মান এবার পেয়ে যাবো, এক্স সমান সমান হয়ে যাবে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলটা বিয়োগ বাদ দিয়ে দেবো। তাহলে আমরা 55 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি, এদের যোগ করা, এটা যোগ করে পেয়ে যাবে তোমরা এটা 5, আর এদিকে 6 5 11, মানে 115 ডিগ্রি। এটা বিয়োগ করবো, এটা বিয়োগ করে হবে দেখো এটা হবে 5, আর এটা গেল আমাদের 7, 1 1 কত দিলে 7, এটা 6 দিলে দেখো 65 ডিগ্রি। তাহলে এক্সের মানটা কত পেলাম, 65 ডিগ্রি। এভাবে তোমরা সহজভাবে অঙ্কটা করে নিতে পারবা। আচ্ছা, এবার দেখো আমরা 2 এর প্রশ্নটা নিয়েছি। তো 2 এর প্রশ্নটা আমাদের বলছে পাশের একটা ছবি দেওয়া আছে, তো এই চিত্র থেকে বলেছে পাশের চিত্রে ত্রিভুজ EHG, দেখো ত্রিভুজ EHG, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের কোণগুলির পরিমাপ বের করতে বলেছে। তাহলে যে EHG ত্রিভুজে 3টি কোণ আছে, 3টি কোণের মান আমাদের বের করতে হবে, এটা প্রশ্নে বলেছে। তো দেখো লক্ষ্য করো ছবিতে এই যে AB আর CD বাহুটা দেখতে পাচ্ছ, এরা কিন্তু সমান্তরাল, দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়েছে। এখানে আমাদের বুঝে নিতে হবে, এখানে বলেনি, আমাদের ছবি থেকে বুঝে নিতে হবে যে AB বাহু এবং CD এই যে দুটো সরলরেখা আছে, এই দুটো সরলরেখা সমান্তরাল। তাহলে দেখো তো দুটো সরলরেখা সমান্তরাল, আর এবং এই যে এটা লক্ষ্য করো এখানে আমাদের যে নামটা আছে এই নামটা আমাদের ছুটে গেছে, এটা F নাম আছে। তাহলে আমাদের এই যে দুটো সমান্তরাল সরলরেখা AB আর CD, আর এই যে FE, এই FE হচ্ছে আমাদের কি ভেদক। তো লিখব, অ্যান্সার দিয়ে আমি শুরু করব, AB সমান্তরাল CD এবং ভেদক আছে আমাদের, দেখো ভেদকটাকে আমরা বলবো EF বলে দেবো, ভেদক EF ভেদক। তাহলে এভাবে যদি হয় সমান্তরাল সরলরেখা এবং EF ভেদক, দেখো তোমাদের এখানে দেখায় এই যে দুটো সমান্তরাল সরলরেখা, আর এটা যদি ভেদক হয় তাহলে এই কোণগুলোর সঙ্গে এই কোণগুলো দেখো অনুরূপ কোণ, অনুরূপ কোণ অনেকগুলো আছে, এটার সঙ্গে এটা তোমরা অনুরূপ বলতে পারবা, তাই না? তো অনুরূপ কোণগুলো সমান হবে যেহেতু সমান্তরাল দুটি সরলরেখা। তাহলে অনুরূপ কোণ এখানে আমরা পাবো এই কোণটার সঙ্গে এই কোণটা, তাই না? এই যে আমাদের এই কোণটা আছে না,
দেখো এই কোণটা আমাদের এটার সঙ্গে এটা অনুরূপ কোণ হবে, এটা আমাদের এইচ। আচ্ছা এইচ নামটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা তা দেখো তো আমরা এখানে লিখবো অতএব দিয়ে এই কোণটা এই কোণটা সমান হবে অনুরূপ কোণ বলে। তাহলে এই কোণের নাম, আচ্ছা এই কোণটা আগে বলি, এই কোণের নাম আমরা বলবো CHE, কোণ CHE সমান সমান। এবার এই কোণটা, তা এই কোণের নাম আমরা কী বলবো, এই কোণটার নাম দেব আমরা AFH, AFH। ঠিক আছে, এটা সমান। কেন সমান? এই কোণ দুটো হচ্ছে অনুরূপ কোণ, এখানে আমরা লিখে দেবো এটা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, এই অনুরূপ কোণের জন্য আমরা কিন্তু কী পেয়ে গেলাম, সমান পেয়ে গেলাম এই দুটো কোণ। এবার এই কোণের মান দেওয়া আছে, কোণ AFH কত দেওয়া আছে 110 ডিগ্রি, তো এটা গেল আমাদের 110 ডিগ্রি, মানটা বসিয়ে দিলাম। তা আমরা কোণ পেয়ে গেলাম কোণ CHE, এই যে CHE এই কোণটা পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম এই কোণটা পেয়ে গেলাম 110 ডিগ্রি। আচ্ছা তো এবার লক্ষ্য করো তো, এই কোণটা পেয়ে গেলাম আমরা, এই কোণটা পেয়ে এই দিককার কোণটা, কারণ এই যে CD সরলরেখা এক সরল কোণ, তাহলে এক সরল কোণের মধ্যে এই কোণটা আছে 110 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা যদি 110 ডিগ্রি বিয়োগ করি তাহলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে এই কোণটা দেখো ত্রিভুজের কোণ আমাদের একটা কোণ পেয়ে যাবো, আর একটা কোণ তো আমাদের দেখো দেওয়াই আছে 60 ডিগ্রি, তাহলে আমাদের শুধু এই কোণটা আর এই কোণটা আমাদের বের করতে হবে। আচ্ছা তাহলে দেখো এই কোণটা আমরা এখন বের করব, এই কোণের নামটা আমরা বলে দেবো EHG। তারপর বের করছি কোণ EHG কত হবে, 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বিয়োগ করে নাও। আচ্ছা এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবা 70 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে গেলাম 70 ডিগ্রি। তাহলে দেখো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে দুটি কোণ জানা হয়ে গেছে, তা 3 নম্বর কোণটা পেয়ে যাবো 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিয়ে দেবো। তো এখন আমরা বের করবো এই কোণটা মানে HEG। তো আমরা বের করছি অতএব কোণ HEG 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব, আচ্ছা এই 70 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এদের যোগফলটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে 180 ডিগ্রি আর এদের যোগ করে নাও, এটা যোগ করে কত পেয়ে যাবা, এটা 130 ডিগ্রি পেয়ে যাবা। এবার যদি এটা বিয়োগ করে নাও, এটা বিয়োগ করে কত পাবা, এটা 50 ডিগ্রি পেয়ে যাবা। তো দেখো তো আমাদের এই যে ত্রিভুজটার এই কোণটা আমরা কত পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম 50 ডিগ্রি। দেখো তিনটি কোণ আমরা পেয়ে গেছি। তো আমার যে ত্রিভুজের বলেছিল ত্রিভুজ EHG, এই ত্রিভুজের কোণগুলির পরিমাপ আমরা পেয়ে গেছি, এটা 50 ডিগ্রি 70 ডিগ্রি 60 ডিগ্রি। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যান্সার কমপ্লিট। এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে, সহজভাবে তোমরা অঙ্কটা করে নিতে পারবা। আচ্ছা আমরা শুধু অতএব দিয়ে লিখে দিচ্ছি এই যে ত্রিভুজের তিনটি কোণের মান, যে কোণগুলির পরিমাপ বলেছিল, অতএব দিয়ে লিখব ত্রিভুজ EHG, এই যে এর কোণগুলি কোথায় পেলাম দেখো তো, একটা পেয়েছি আমরা এই যে 70 ডিগ্রি, একটা পেলাম 50 ডিগ্রি, আর একটা কোণ আমাদের দেওয়াই ছিল 60 ডিগ্রি। দেখো এটা 60 ডিগ্রি। বাস এই ত্রিভুজের তিনটি কোণের মান আমরা কিন্তু বের করে নিয়েছি, একটা কোণ দেওয়াই ছিল, আমাদের দুটো কোণ বের করতে পারলো। ঠিক আছে, তো এই হলো আমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা, তো আমরা নিয়েছি 3 নম্বর প্রশ্ন। তো চলো 3 নম্বর প্রশ্নটা দেখে নিই কী বলছে। এখানে বলছে পাশের চিত্রে আমাদের ছবি দেওয়া আছে, তো পাশের চিত্রে কোণ A, কোণ B, কোণ C, কোণ D, কোণ E, কোণ F, এই যে কোণগুলো আছে A, B, C, D, E, F, এই কোণগুলির যোগফল আমাদের বের করতে বলেছে। কোণগুলির সমষ্টি কত হবে? খুবই ভালো অঙ্ক। দেখো আমরা শুরু করছি অঙ্কটা। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই ত্রিভুজটাকে ধরো, দেখো A ও B ত্রিভুজ আছে, এই ত্রিভুজের তিনটি কোণের যোগফল আমরা দেখাবো কত, 180 ডিগ্রি দেখাবো। ঠিক আছে, তাহলে এই যে এই কোণ, এই কোণ, এই কোণ, তারপর ত্রিভুজটা কাকে নিলাম, ত্রিভুজ নিলাম A ও B ত্রিভুজ। তা ত্রিভুজ A ও B এর, ঠিক আছে, এখানে আছে আমাদের A কোণ, কোণ A, কোণ B প্লাস, ঠিক আছে, A কোণ, B কোণ, আর এই কোণটা, এই কোণের নাম আমরা A ও B বলি, কোণ A ও B, এদের যোগফল কত, 180 ডিগ্রি। সেটাকে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। একইভাবে আমরা এই ত্রিভুজের তিনটি কোণের যোগফল আমরা 180 ডিগ্রি দেখাবো। ঠিক আছে, এই যে কোণটা আছে, তিনটা কোণ, তা আমরা লিখব ত্রিভুজ, এই ত্রিভুজের নাম আমরা COD বলবো, ত্রিভুজ COD এর কোণ C কোণ প্লাস কোণ D কোণ প্লাস, আর এই যে কোণটা COD, কোণ COD তে যোগফল কত, 180 ডিগ্রি। এর নাম দিয়ে দেবো 2 নং নাম। এবার এই ত্রিভুজটা, এই ত্রিভুজের নাম আমরা বলবো EOF। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের তিনটি কোণ আছে, ত্রিভুজ EOF এর, দেখো এখানে আমাদের কোণ আছে কোণ E, কোণ F, আর এই কোণটা আছে EOF, কোণ EOF।
ওকে, তাহলে এদের যোগফল আমরা কত দেখাতে পারবো? 180 ডিগ্রি। 3 নং নাম দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা কি করব দেখো, আমরা এই যে এদের যোগফলটা বের করে নেব, তাই না? 1 নং 2 নং 3 নং সমীকরণের যোগফল। তো আমরা যদি যোগ করি, আমরা লিখব 1 যোগ 2 যোগ 3 করে পাই। ওকে, তো যদি যোগ করি, তো যোগ করো তো দেখো, তো যোগ করলে লক্ষ্য করো আমরা পাবো কোণ এ, কোণ বি, মানে এই কোণগুলো আমরা পাবো, আছে সবগুলো কোণ। দেখা লিখো কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, কোণ ই, কোণ এফ। ঠিক আছে, এরা তো আছে। তারপর দেখো এখানে কোণ এ ও বি, কোণ সি ও ডি, কোণ ই ও এফ, এদের যোগফলটা দেখায়। তাহলে কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি প্লাস কোণ ই ও এফ। দেখো আমরা বাঁদিকে যোগ করলাম 3টি সমীকরণের। এবার যদি ডান দিকগুলো যোগ করো, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 3টে 180 ডিগ্রি যোগ করে তোমরা পেয়ে যাবা 540 ডিগ্রি। ঠিক আছে, এর নাম আমরা 4 নাম দিয়ে দিলাম, 4 নাম। এবার তোমরা লক্ষ্য করো আমাদের এই যে কোণগুলো আছে না, দেখো এই কোণগুলোর মান আমাদের বের করতে বলেছে, এই কোণগুলো সমষ্টি কত হবে। এখন আমাদের দরকার এই যে 3টা কোণ দেওয়া আছে, এদের যোগফলটা কত হবে। এদের যোগফলটা পেয়ে গেলে আমরা এখান থেকে বিয়োগ করলেই অ্যান্সারটা কিন্তু আমাদের চলে আসবে। তো এবার এদের যোগফলটা পাওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে, দেখো আমরা কাজ করব। দেখো আমাদের এখানে দেখো বিপ্রতীপ কোণ আছে, এই কোণটার সঙ্গে এই কোণ, এটা বিপ্রতীপ কোণ। আমরা দেখাচ্ছি বিপ্রতীপ কোণগুলো লিখবো, এখন দিয়ে লিখছি আমরা। এখন কোণ এ ও বি বলছি, এই কোণটা, হ্যাঁ, কোণ এ ও বি, এর সঙ্গে বিপ্রতীপ কোণ। এই যে বিপ্রতীপ কোণ কাকে বলে, দেখো দুটো সরলরেখা এভাবে ছেদ করে কোনো বিন্দুতে, তাহলে আমাদের দেখো এই কোণের সঙ্গে এই কোণ বিপ্রতীপ কোণ, এই কোণের সঙ্গে এই কোণ বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণগুলো কিন্তু সমান হয়। ওকে, আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম। চলো তাহলে আমরা দেখাবো এর সঙ্গে এই যে কোণটা আছে, দেখো এই যে দুটো সরলরেখা, এই যে এ বি আর এদিকে আছে বি, দুটো সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ হবে, সমান হবে। তাহলে এই কোণের নাম বলবো আমরা ইওডি, কোণ ইওডি। ঠিক আছে, এটা বিপ্রতীপ কোণ। এবার আমরা দেখো তো এই কোণের সঙ্গে এই কোণটা দেখাই, তাহলে এই কোণের নাম আমরা বলবো কোণ সিওডি সমান। আচ্ছা আমরা এখানে না লিখে আমরা এখানে লিখি, এর পাশে লিখছি আমরা কোণ সিওডি সমান এই কোণে সিওডি, আর এই যে বিপ্রতীপ কোণটা আছে এই দিকের কোণটা, তো এর নাম আমরা বলবো এই যে এ ও এফ, কোণ এ ও এফ। তারপরে কোণ, এবার এই ত্রিভুজের নাম, এই ত্রিভুজের কোণ ই ও এফটা, এই যে বিপ্রতীপ কোণ আছে কোণ ই ও এফ সমান, আর এই কোণটা এটার নাম আমরা সিওবি বলবো, কোণ সিওবি। ঠিক আছে, এই যে এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। আচ্ছা, তো এরা আমরা এখানে লিখে দেবো এরা কোন কোণ, এরা হয়ে গেল আমাদের বিপ্রতীপ কোণ, ওকে। এখন আমরা কি করব, এদের যোগফল বের করি, তাই না? এদের যোগফলে দেখাচ্ছি, এই যে এখানে কোণ কটা আছে, এদিকে 3টা, এদিকে 3টে, আমরা টোটাল 6টা কোণের যোগফল দেখাবো। চলো আমরা লিখব কোণ এওবি, কোণ সিওডি, কোণ ইওএফ, যোগ, আবার এদেরও যোগ করছি। ঠিক আছে, কোণ ইওডি প্লাস কোণ এওএফ প্লাস কোণ সিওবি। ওকে, তাহলে দেখো তো এদের যোগফলটা, এই যে কোণগুলো আর এই কোণগুলো, এদের যোগফলটা কত হবে? 360 ডিগ্রি হবে। কত হবে? 360 ডিগ্রি। কী করে দেখো তো, এই যে কোণগুলো, এই যে 6টা কোণ, যে 6টা কোণ এখানে আছে আমাদের, এই 6টা কোণ কোন কোণগুলি? এই কোণটা, এই কোণটা, এই কোণ, এই কোণ, এই কোণ, সম্পূর্ণ কোণগুলো, টোটাল যে কোণগুলো আছে এদের কত হবে? 360 ডিগ্রি হবে। টোটাল বৃত্ত, এক বৃত্তীয় কোণ 360 ডিগ্রি, তা 6টা কোণের যোগফল হবে কত? 360 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো আমরা কি করছি, আমরা কোণ এওবি রেখে দিলাম, কোণ সিওডি রেখে দেব, আর কোণ ইওএফ রেখে দেব, কারণ আমাদের এই যে এদের মানগুলো দরকার। লক্ষ্য করো, এই যে কোণ এওবি, সিওডি, ইওএফ, দেখো এদের রেখে দিলাম। আর এই যে আছে না কোণ ইওডি, এই যে ইওডি, এর জায়গায় আমরা লিখতে পারবো কোণ এওবি, এরা দুজন সমান। তাহলে আমরা এখানে কোণ ইওডির জায়গায় লিখব কোণ এওবি। একইভাবে এর জায়গায় দেখো, এর জায়গায় আমরা এটা লিখে দেবো সিওডি, এর জায়গায় লিখব কোণ সিওডি।
আর এর জায়গায় কত লিখবো, এর জায়গায় লিখবো আমরা এই যে ইউএফ লিখে দেবো। এই যে আমাদের আছে সিওবি, এর জায়গায় লিখবো ইউএফ। এখানে লিখবো আমরা কোণ ইউএফ, এখানে 360 ডিগ্রি আছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো তো আমাদের এই যে কোণ ইউবি দু জায়গায় আছে, তাহলে আমরা এটা 2 কোণ ইউবি বলতে পারবো। আচ্ছা, আমরা উপরে জায়গাটা আমরা একটু প্লেস করি, এই জায়গাটা, ঠিক আছে। এখান থেকে বাদ দিয়ে দেবো, কোথা থেকে, এই জায়গা থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, প্রয়োজন নয়। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো আমরা এখান থেকে যদি আমরা দেখাই তোমাদের এই কোণটা আর এই কোণটা আমাদের দুটো কোণ মিলেছে, তাহলে বা আমরা তাহলে পেয়ে যাবো এই দুটো কোণ নিয়ে আমরা বলতে পারবো 2, ঠিক আছে। এখানে দেখো প্রত্যেকে দেখো এই কোণটা দুটো কোণ আছে, সিওডি দু জায়গায় আছে আর ইউএফ দু জায়গায় আছে। তাহলে আমরা এক কাজ করি, দুইটা আমরা কমন নিয়ে নিলাম, কমন নিয়ে আমরা লিখতে পারবো কোণ ইউবি কোণ সিওডি আর কোণ এই যে কোণ ইউএফ। আর এদিকে আমাদের কত আছে, 360 ডিগ্রি আছে ডান দিকে, 2 দিয়ে কাটাকাটি করে দাও। 360 ডিগ্রি 2 দিয়ে কাটাকাটি করলে তোমরা পেয়ে যাবা 180 ডিগ্রি। তা দেখো তো আমরা এদের মান কত পেয়ে গেলাম, একবার লিখে দিই তোমাদের। এই যে কোণ ইউবি কোণ সিওডি কোণ ইউএফ, এদের যোগফলটা আমরা পেয়ে গেলাম 180 ডিগ্রি। আর কি দেখো আমাদের এই যে এদের যোগফলটা পেয়ে গেছে 180 ডিগ্রি, এখানে আমরা বসিয়ে দেবো। তো আমরা সেটা প্লেস করে দিই জায়গাটা, এটা আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো তো বা আমরা এখানে আমরা বসিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে। তোমরা এখানে বলতে পারো, আমি এখানে বলে দিচ্ছি। দেখো 4 নং থেকে, কোথা থেকে, এই যে 4 থেকে আমরা বলতে পারবো কোণ এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ ই যোগ কোণ এফ, এই যে এদের সমষ্টি। আচ্ছা, এদের মান তো আমরা পেয়ে গেলাম 180 ডিগ্রি, তাহলে এখানে বসিয়ে দেবো 180 ডিগ্রি। এদিকে আছে 540 ডিগ্রি। তাহলে আমরা দেখো তো আমরা কোণ এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ ই যোগ কোণ এফ সমান 180 ডিগ্রি ওইদিকে বিয়োগ করে নেব। এখানে 540 ডিগ্রি বিয়োগ 180 ডিগ্রি। এবার এদের বিয়োগ করে আমাদের দেখো অ্যান্সারটা কিন্তু চলে আসবে। আমি এখানে বিয়োগটা দেখাই, তো কত হবে বিয়োগটা, এখানে 360 ডিগ্রি পেয়ে যাবো। এই যে দেখো 540 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বিয়োগ করলে কত হবে, 360 ডিগ্রি। দেখো আমাদের যে কোণগুলো সমষ্টি বের করতে বলেছিল যোগফল, আমরা কত পেলাম, 360 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে, খুবই ভালো অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমরা কিন্তু অঙ্কটা বুঝতে পারবা। আর দেখো 4 প্রশ্নটা, তো 4 প্রশ্নটা আমরা নিয়েছি। চলো 4 প্রশ্নটা আমরা সমাধান করি। তো 4 প্রশ্নটা আমাদের বলছে, আমাদের পাশে ছবি দেওয়া আছে, তো আমাদের এই চিত্র থেকে আমাদের দেখো কি বলেছে, এ বি সমান এসি, এ বি আর এসি এই দুটো বাহু সমান আছে। যদি সমান হয় তাহলে আমাদের এই যে কোণগুলো আছে, কোণ এবিসি এই কোণটা, কোণ এসিবি এই কোণটা, আর কোণ বিএসি এই কোণটা, মানে ত্রিভুজের কোণগুলির মান আমাদের বের করতে বলেছে। আমাদের দুটো বাহু সমান আছে। আর এখানে দেখো ছবিতে এই যে আমাদের এসিডি এই কোণটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের মান দেওয়া আছে 112 ডিগ্রি। তাহলে ত্রিভুজের কোণগুলির মান বের করতে হবে। তা দেখো আমাদের এই কোণটা জানা আছে এসিডি, তা আমরা এসিবি এই কোণটা কিন্তু পেয়ে যাব, কারণ এই দুটো কোণের যোগ বলে 180 ডিগ্রি। বিডি হচ্ছে আমাদের 1 সরল অক্ষাংশ, তা 1 সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির মধ্যে এই কোণটা জানা আছে, তো এই কোণটা পেয়ে যাবো। 180 ডিগ্রি থেকে 112 ডিগ্রি বিয়োগ করবো, এই কোণটা পাবো। তাহলে আমরা এখানে কোণ এ সি বি আমরা বের করে নিতে পারবো। তো আমরা অ্যান্সার দিয়ে লিখছি কোণ এ সি বি সমান কত হবে, 180 ডিগ্রি থেকে 112 ডিগ্রি আমরা বিয়োগ করে হয়ে যাবে, ঠিক আছে। কারণটা এই যে বললাম যে বিডি সরলরেখার পর এই যে সি এ দণ্ডায়মান হওয়ার জন্য এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তার জন্য আমরা 180 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করলে এই কোণটা পাবো, ঠিক আছে। এই কারণটা তোমরা পাশে বলতে পারো। তাহলে আমরা এখানে বিয়োগ দেখাবো, এটা বিয়োগ করে নিবা, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবে কত, 68 ডিগ্রি, ঠিক আছে। 2 করতে দিলে 10, 8 দিলে এটা হয়ে গেল আমাদের কত, এটা হয়ে গেল আমাদের 7, 1 করতে দিলে আমাদের 7, 6 দিলে 68 ডিগ্রি পেয়ে যাবো। এবার এই কোণটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের জানতে হবে, দেখো এই যে আমাদের দুটো বাহু সমান আছে না, আমাদের এখানে প্রশ্ন বলে দিয়েছে যেহেতু এ বি সমান এসি এই দুটো বাহু সমান আছে, তাহলে দুটো বাহু যদি সমান হয়, তো সমান দুটো বাহু দেখো এই বাহুর বিপরীত কোণটা এই কোণ আর এই বাহুর বিপরীত কোণটা এই কোণ। তো দুটো বাহু সমান হলে সেই সমান বাহু দুটির বিপরীত কোণগুলো কিন্তু কী হবে, সমান হবে, এটা কোণ এটা কোণ সমান হবে। তাহলে এখানে অতএব দিয়ে আমরা বলতে পারবো কোণ এবিসি সমান কোণ এসিবি
এসিবি, এই দুটো কোণ সমান হবে। এটা আমাদের উপপাদ্য আছে ক্লাস 8-এই, তোমাদের ক্লাস 8-এ উপপাদ্য আছে, তোমরা জানো, ঠিক আছে। দুটো বাহু সমান হলে এই দুটো কোণ কী হয়, সমান হয়। তাহলে আমাদের দেখো কোণ এসিবি কোণটা আমরা পেয়ে গেছি কত, এটা 68 ডিগ্রি, এটা পেয়ে গেলাম আমরা 68 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, সমান দুটো কোণ আছে, তাহলে এই কোণটা 68 ডিগ্রি। তা আমরা কোণ এবিসি পেয়ে গেলাম। তাহলে অতএব কোণ এবিসি কত পেয়ে গেলাম, 68 ডিগ্রি। এবারে এই কোণটা বের করতে হবে, দেখো। তাহলে আমরা এখন বের করব কোণ বিএসি। এবার এই কোণটা পাবো কী করে, এই যে আমাদের ত্রিভুজের ধর্ম, ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে দুটো কোণ জানা হয়ে গেছে, তাহলে 3 নম্বর কোণটা কী করে পাবো, 180 ডিগ্রি থেকে এদের যোগফলটা বিয়োগ করে দেবো, তখন এই কোণটা পাবো। তো আমরা কোণ বিএসি পাবো 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব এই যে 68 ডিগ্রি যোগ 68 ডিগ্রি, এই দুটো কোণের যোগফলটা আমরা বাদ দিয়ে দেবো 180 ডিগ্রি। আচ্ছা, এতে যোগ করে নাও, 8 8 16, আর এদিকে 6 6 12 13, 136 ডিগ্রি। এবার আমরা এটা বিয়োগ দেখাবো, এটা বিয়োগ করে দেখো তো, 6 কত হলে 10, এটা হবে আমাদের 4 ডিগ্রি, আর 7 হয়ে গেল, 3 কত হলে 7, 4 দিলে দেখো 44 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কোণ বিএসি কত, 44 ডিগ্রি, কোণ এবিসি 68 ডিগ্রি, কোণ এসিবি 68 ডিগ্রি। এই কোণটা পেয়ে গেলাম আমরা কত, 44 ডিগ্রি। আমাদের দেখো এই যে কোণগুলির মান বের করতে বলেছিল, আমরা এই 3টি কোণের মান কিন্তু আমরা বের করে দিয়েছি। এইভাবে তোমাদের সহজভাবে অঙ্কটা করে নিতে হবে। আর দেখো 5-এর প্রশ্নটা, তো 5-এর প্রশ্ন আমরা নিয়ে নিয়েছি। পাঁচের প্রশ্নটা দেখো, পাশে ছবি দেওয়া আছে। প্রশ্নটা আমাদের বলেছে এবি সমান সমান এসি হলে কোণ এবিসি ও কোণ এসিবি এর পরিমাপ বের করতে বলেছে। মানে আমাদের দেখো এই দুটো বাহু সমান আছে, আর একটা কোণ দেওয়া আছে, দেখো বিএসি, এই কোণটা দেওয়া আছে 80 ডিগ্রি। তাহলে আমাদের যে এই কোণটা আছে, এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে, এই কোণ হচ্ছে এবিসি আর এই কোণটা হচ্ছে এসিবি, এই দুটো কোণের মান বের করতে বলেছে। দেখো আমাদের এখানে প্রশ্নে কী দেওয়া আছে, আমরা লিখবো অ্যান্সার। প্রশ্নে আমাদের দেওয়া আছে যেহেতু এবি বাহু সমান সমান এসি, ঠিক আছে, এই দুটো বাহু সমান। তাহলে এই দুটো বাহু সমান হলে আমাদের যে উপপাদ্য আছে, উপপাদ্য 4 নম্বর উপপাদ্য, সেই উপপাদ্য থেকে আমরা বলতে পারবো এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে। তাহলে আমরা এখানে অতএব দিয়ে এই যে কোণ আছে, কোণ এবিসি সমান সমান কোণ এসিবি, ঠিক আছে, এই দুটো কোণ সমান। আচ্ছা, এই দুটো কোণকে আমরা ধরে নিলাম এক্স, লিখে দেবো আমরা এখানে ধরি। তাহলে এখানে আমরা এক্স, এটা এক্স ধরে নিলাম। এবার লক্ষ্য করো তো, আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো এক্স প্লাস 80 ডিগ্রি। এই যে ত্রিভুজের 3টি কোণ, এদের যোগফল কত, 180 ডিগ্রি। এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব। এক্সের মান পেয়ে গেলে দুটো কোণের মান পেয়ে যাবো। তো এটা হয়ে গেল আমাদের 2x। আর এখানে দেখো 180 ডিগ্রি আর 80 ডিগ্রিটা এদিকে আমরা বিয়োগ করে দেবো। তো বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 100 ডিগ্রি। 2 দিয়ে কাটাকাটি করে দাও, এভাবে কাটাকাটি করা যায়, ঠিক আছে। 2 এ 100 কাটাকাটি করে 50 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে এক্সের মান পেয়ে গেলাম কত, 50 ডিগ্রি। তো দেখো এই দুটো কোণের মান কত হবে আমাদের, 50 ডিগ্রি। তাহলে অতএব কোণ এবিসি সমান সমান কোণ এসিবি, এদের মান কত পেলাম, 50 ডিগ্রি। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে এই এক্সের জায়গায় আমরা বসিয়ে দেবো এখানে আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি, আর এই কোণটা আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি, ঠিক আছে। দেখো তো এই অঙ্কটা তো তোমরা মুখোমুখি করতে পারবা, তোমরা তো শিখে গেছো। দেখো এটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে, 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, এই একাই 80 ডিগ্রি, তাই দুজনে মিলে কত হবে, 100 ডিগ্রি। তো দুজনে মিলে যদি 100 ডিগ্রি হয় এবং দুটো কোণ সমান, তো দুটো কোণ সমান হলে কত ডিগ্রি করে হবে, এরা 50 ডিগ্রি করে হবে। দেখো একদম অঙ্ক মুখোমুখি হয়ে যাবে, তোমরা অঙ্ক করতে পারবা। তোমরা ক্লাসগুলো ভালো করে, আমার প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো, কোনো অঙ্ক সমস্যা হবে না, সব অঙ্ক বুঝতে পারবা। তো আমরা পরের অঙ্কে চলে যাবো। এবার দেখো 6-এর প্রশ্নটা, তো আমরা নিয়ে নিয়েছি 6-এর প্রশ্ন। চলো দেখি 6-এর প্রশ্নটা আমাদের কী বলছে। আমাদের পাশে ছবি দেওয়া আছে, আর এখানে বলেছে এবি সমান সমান এসি। এই যে এবি আর এসি দুটো বাহু সমান হলে আমাদের কোণ এসিবি এই কোণটা, আর কোণ বিএসি আর এই কোণটা বিএসি, তাহলে এই দুটো কোণের মান আমাদের বের করতে বলেছে। তা দেখো তো আমরা অ্যান্সার দিয়ে শুরু করব। তো আমরা সহজে দেখো এই দুটো কোণের মান বের করে নিতে পারবো। আমাদের এবি সমান সমান এসি বলেছে, আমাদের দেওয়া আছে যেহেতু এবি সমান সমান এসি, তাহলে দেখো কোনো ত্রিভুজে দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটো কী হবে, সমান হবে। এই কোণটা সমান হবে, এই কোণটা হচ্ছে এবিসি। তাহলে আমরা অতএব দিয়ে বলবো কোণ এবিসি সমান সমান এই কোণটা, এই কোণের নাম আছে এসিবি, কোণ এসিবি। দেখো এই দুটো বাহু সমান, এই যে ত্রিভুজে দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণও সমান, ঠিক আছে। এটা তোমাদের উপপাদ্য আছে, ক্লাস 8-এর উপপাদ্য। তাহলে এবার দেখো আমরা কি করব, আমাদের এখানে এবিসিটা দেওয়া আছে কত, 70 ডিগ্রি এই কোণটা। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে আমাদের দেখো এই কোণটা আমরা পেয়ে গেলাম দুটো কোণ 70 ডিগ্রি, মানে এই দুটো কোণ সমান যেহেতু, তাহলে এই কোণটা কত পেয়ে গেলাম, 70 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো আমরা এসিবি কোণটা পেয়ে গেলাম 70 ডিগ্রি।
এবার আমরা দেখো এই কোণটা বের করে নেবো, এই যে বিএসি। তো একবার আমরা একটু ভালো করে লিখে দিই, এসিবি কত পেলাম, এসিবি 70 ডিগ্রি। এবার আমরা চলে যাবো কোণ বিএসি মান বের করতে। তো লিখবো কোণ বিএসি। দেখো তো এই কোণটা কী করে পাবো, এই যে আমাদের ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তো সেখান থেকে দেখো দুটি কোণ জানা আছে, তো এই দুটি কোণের যোগফলটা 180 ডিগ্রি থেকে বিয়োগ করবো, তাই 3 নম্বর কোণটা পেয়ে যাবো। তাহলে আমরা 180 ডিগ্রি থেকে বিয়োগ দেখাবো 70 ডিগ্রি যোগ 70 ডিগ্রি, 180 ডিগ্রি এটা যোগ করলে পেয়ে যাবে তোমরা 140 ডিগ্রি। এবার এটা বিয়োগ করো, এটা হবে আমাদের 40 ডিগ্রি। তার কোণ বিএসির মান কত পেয়ে গেলাম আমরা 40 ডিগ্রি। দেখো আমাদের যেটা বলেছিল কোণ এসিবি 70 ডিগ্রি আর কোণ বিএসি কত পেয়ে গেলাম 40 ডিগ্রি। আমরা এভাবে দুটো কোণের মান কিন্তু বের করে নিয়েছি, খুব সহজে কিন্তু দেখো বেরিয়ে গেছে। ওকে, তোমরা এইভাবে তোমরা অঙ্ক দুটো, এই যে অঙ্কটা আছে তোমরা করে নিতে পারবা। তো দেখো 7এর প্রশ্নটা বলছে আমাদের পাশে কিন্তু ছবি দেওয়া আছে, এখানে এ বি সমান সমান এসি, এই যে এ বি আর এসি সমান আছে দুটো বাহু, এবং কোণ বিএসি যোগ কোণ এসিবি, মানে কোণ বিএসি এই কোণটা আর এই কোণ এদের যোগফলটা দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে আমাদের ত্রিভুজ এবিসি যে আছে, ত্রিভুজ এবিসি এই কোণগুলির মান বের করতে বলেছে, 3টি কোণের মান বের করতে বলেছে। তো আমাদের দেখো তো আমাদের দেওয়া আছে আমাদের এই যে এবি বাহু আর এই যে এসি বাহু, এই যে এবি আর এসি, ঠিক আছে, এবি আর এসি এই দুটো বাহু সমান আছে আমাদের। এই যে এবি আর এসি আমাদের যে বলেছে এবি, ঠিক আছে, এখানে আমাদের এটা সমান নয়, আমাদের এই যে এটার সঙ্গে সমান আছে, তাই তো, এই যে এবি আর এসি। এবার দেখো 7এর প্রশ্নটা, তো আমাদের আজকের ক্লাসে এটা শেষ প্রশ্ন। তো আমরা আজকে 1 থেকে 7 নম্বর প্রশ্ন করে দিলাম তোমাদের। এরপরের যে অঙ্কগুলো আছে, পরের অঙ্কগুলো 8 থেকে তোমাদের অঙ্কগুলো পার্ট 2 ভিডিওতে আমরা নিয়ে আসবো। তো পরের ভিডিওতে নিয়ে আসবো, পার্ট 2 ভিডিও তোমাদের তাড়াতাড়ি আসবে। তো চলো আমাদের যে 7 নম্বর অঙ্কটা আমরা নিয়েছি, এই অঙ্কটা আমরা দেখি কী বলছে। তো দেখো 7 নম্বর অঙ্কটা বলছে এবি সমান সমান বিসি এবং কোণ বিএসি যোগ কোণ এসিবি, মানে এই যে বিএসি এই কোণটা আর কোণ এসিবি, এসিবি হচ্ছে দেখো এই কোণটা, এই দুটো কোণের যোগফল এখানে কিন্তু দেওয়া আছে কত 50 ডিগ্রি। আর আমাদের চেয়েছে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এই ত্রিভুজের কোণগুলির পরিমাপ বের করতে বলেছে। তা দেখো আমরা এই ত্রিভুজের 3টি কোণের পরিমাপ আমরা সহজে বের করতে পারবো। আমাদের কিন্তু এখানে দেওয়া আছে এবি সমান সমান বিসি, তা আমরা লিখবো অ্যান্সার এবি সমান সমান বিসি। তো দেখো আমাদের যদি এই দুটো দেওয়া থাকে, এই যে আমরা যেহেতু লিখলাম যেহেতু এবি সমান সমান বিসি, তাহলে আমাদের এই যে দুটো কোণ সমান হবে, এই যে কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের যে বিপরীত কোণগুলো আছে তাদের বিপরীত কোণগুলো কী হয়, সমান হয়। তো আমরা এখানে লিখতে পারবো কোণ এই যে বিএসি সমান সমান কোণ এই যে বিএসি কোণ এটা হচ্ছে এসিবি, কোণ এসিবি সমান হবে। তাহলে এবার লক্ষ্য করো আমাদের যে দেওয়া আছে মানটা আমরা ওটা লিখছি, ঠিক আছে। আচ্ছা আমরা লিখবো এখন আমাদের দেওয়া আছে কোণ বিএসি প্লাস কোণ এসিবি, এদের যোগফলটা আমাদের বলেছে 50 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো আমরা কোণ বিএসি, দেখো এই দুটো কোণ তো সমান, তাহলে আমরা কোণ এসিবির জায়গায় কোণ বিএসি বসাতে পারবো। তো এখানে লিখে দিলাম কোণ বিএসি, ঠিক আছে, এই যে এর জায়গায় আমরা লিখে দিলাম বিএসি, দুটো কোণ সমান আছে বলে 50 ডিগ্রি। তাহলে এখানে দেখো দুটো কোণ একই কোণ, তো এখানে 2 কোণ বিএসি, এই যে যোগ হয়ে গেল, একটা কোণ বিএসি আর একটা কোণ বিএসি, কটা কোণ দুটো কোণ বিএসি। আর এদিকে আছে আমাদের 50 ডিগ্রি, এর সঙ্গে কাটাকাটি করো, এটা কাটাকাটি করে তোমরা পেয়ে যাবা 25 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিএসি কত পেয়ে গেলাম আমরা 25 ডিগ্রি। তাহলে কোণ বিএসি যদি 25 ডিগ্রি হয়, তা দেখো এবং তাহলে আমরা এই কোণটা কত পেয়ে যাবো, কোণ এসিবিটা দুটো কোণ যেহেতু সমান, তাহলে আমরা এবং দিয়ে কোণ এসিবি পেয়ে গেলাম কত 25 ডিগ্রি। এবার দেখো আমরা এই দুটো কোণ পেয়ে গেছি, এটা আমাদের 25 ডিগ্রি, এই কোণটা আমাদের 25 ডিগ্রি। এবার এই যে 3 নম্বর কোণটা, এই কোণটা পেয়ে যাবো, কোনো ত্রিভুজে দুটো কোণ জানা থাকলে 3 নম্বর কোণ পেয়ে যায়, 180 ডিগ্রি থেকে বিয়োগ দেখিয়ে দেবো এদের যোগফলটা। তো এবার আমরা বের করব কোণ এবিসি, 180 ডিগ্রি থেকে বিয়োগ যাবে এই যে এই দুটো কোণের যোগফল, ঠিক আছে, এই দুটো কোণের যোগফল এই যে দেওয়াই আছে আমাদের 50 ডিগ্রি। তো এখানে আমি দেখিয়ে দিই তোমাদের 25 ডিগ্রি যোগ 25 ডিগ্রি 180 ডিগ্রি, এদের যোগফলটা 50 ডিগ্রি, যে বলেই দিয়েছি যোগফলটা 50 ডিগ্রি। তাহলে বিয়োগ করো, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 130 ডিগ্রি। তাহলে কোণ এবিসি কত পেয়ে গেলাম, এই কোণটা 130 ডিগ্রি। দেখো আমাদের ত্রিভুজ এবিসি এই ত্রিভুজের কোণগুলির পরিমাপ বের করতে বলেছিল, দেখো আমরা 3টি কোণের পরিমাপ আমরা বের করে নিয়েছি। তোমরা এইভাবে সহজে অঙ্কটা করতে পারবা।
তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো আমরা 1 থেকে 7 নম্বর যে অঙ্কগুলো একদম ভালোভাবে দেখিয়ে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো। একবারে বুঝতে না পারলে তোমরা ক্লাসটা দুবারে দেখো, ঠিক আছে? সব অঙ্ক বুঝতে পারবা। যদি কোথাও ডাউট হয়, সমস্যা হয় মনে হয়, তাহলে তোমরা কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবা কোন অঙ্কটা সমস্যা হচ্ছে, এবং সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করবা। তাহলে পরের অঙ্কগুলো যেটা বললাম যে 8 থেকে তোমাদের পার্ট 2 ভিডিওতে আসছে, পার্ট 2 ভিডিও তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থেকো।